ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض فسادا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরগাহে শুকর আদায় করছি যে মহান মালিক দয়া করে ভালোবেসে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায়ের লক্ষ্যে তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক অসংখ্য অগণিত দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের আরবি সফর মাসের শেষ জুমা, এরপরে আমাদের মাঝে রবিউল আউয়াল মাস আসতেছে। তো আমরা আগামী জুমা থেকে ইনশাল্লাহ আল্লাহ রসুলের জীবনী সিরাত আমি চেষ্টা করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে রাসূলুল্লাহর এই পৃথিবীতে আগমনের মূল উদ্দেশ্য আর টার্গেট কী ছিল এ বিষয়ে আমরা সিরাতের আলোচনা সামনে থেকে ইনশাল্লাহ শুনব। আজকের আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা শুরা। সূরার নাম কি? শুরা। এই সূরার 20 নম্বর আয়াত, 42 নম্বর আয়াতে কারিমা থেকে এর আলোকে আজকের আপনাদের সামনে মানবতার কল্যাণ নিয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমত হলো আল্লাহ পাক তার সৃষ্টির প্রাধান্য বেশি দিয়েছে।
স্রষ্টা নিজেই তার সৃষ্টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে। আর এর মধ্যে আরও বেশি প্রাধান্য দেওয়া হয়েছে মানবতাকে। মানবতা, বিশেষ করে যারা মুসলিম, তাদের জন্য মানবতা একটি অপরিহার্য বিষয়। আর মানুষ যিনি, তার তো মানবতা থাকতেই হবে। মানুষের যদি মানবতা না থাকে, মনুষ্যত্ব না থাকে, তো মানুষ না, সে রূপে মানুষ হলেও গুণে পশু। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন, এ কথা বলেই দিয়েছে যে পৃথিবীতে এমন অনেক আকৃতি ধারণকারী মানুষ আছে যারা আসলে মানুষ না, এরা পশুর চাইতেও নিকৃষ্ট। সূরা আরাফ। সম্মানিত হাজিরিন, মানবতা ভুলুণ্ঠিত হয়, নষ্ট হয় সবচাইতে বেশি জুলুমের কারণে। ঠিক কিনা বলেন? আমি আয়াত নিয়েছি সূরা শুরার 42 নম্বর। আলোচ্য বিষয় মানবতা। মানবতা ভুলুণ্ঠিত হয় সবচাইতে বেশি জুলুমের কারণে। এ কথা ঠিক আছে কিনা? এই জন্য কোরআনুল কারিমে সবচাইতে বেশি কঠিন অবস্থান নিয়েছে আল্লাহ যেই বিষয়, সেটা হলো জুলুম। কোরআন যদি আপনারা একটু পড়েন তাহলে দেখবেন সবচাইতে কঠিন ভাষায়, কঠিন পদক্ষেপ, আল্লাহর ভাষাটাকে সবচেয়ে কঠিন করেছেন যেই জায়গায়, সেটা হলো জুলুম। কারণ জুলুমের কারণে মানবতা ভুলুণ্ঠিত হয়। আল্লাহ মানবতা ভুলুণ্ঠিত হোক এটা আল্লাহ চান না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক মানবতার কল্যাণে, এই জন্য তিনি বলেন কোরআনুল কারীম সূরা মায়েদা 2 নম্বর আয়াত, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ইসলাম মানুষকে একে অপরের কল্যাণে পারস্পরিক সহযোগিতা করাকে প্রাধান্য দিয়েছে। একজন আরেকজনের কল্যাণে পারস্পরিক সহযোগিতা, এটাকে ইসলাম প্রাধান্য দিয়েছে। এজন্য আল্লাহ বলে, তোমরা সহযোগিতা করো, পারস্পরিক কল্যাণের, ভালোর এবং তাকওয়ার, পূর্ণ কাজের সহযোগিতা করো। আল্লাহ রাসূল বলেন, ইন্নাদ-দীন আন-নাসিহা, অন্যের কল্যাণকামিতাই হলো প্রকৃত দিন। অন্যের কল্যাণকামিতাই হলো প্রকৃত দিন। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। দিন হলো ধর্ম। দিন আরবি, দিন মানে কি? ধর্ম। তাহলে প্রকৃত ধর্ম কি? অন্যের কল্যাণকামিতা। অন্যের কল্যাণকামিতা যার মধ্যে নাই, তার মধ্যে ধর্ম। কথা কি বুঝতেছেন তো? এই জন্য আমাদের মধ্যে একটা শব্দ এটা ঢোকায় দেয়া হয়েছে, যেটাকে বলা হয় ধর্মভীরুতা। ধর্মভীরু, এই শব্দটা শুনছেন কিনা আপনারা? ধর্মভীরু। এই ধর্মভীরু এই শব্দ লাগাইয়া মূলত মানুষ সবচাইতে বেশি ধর্মের বিরুদ্ধের কাজ করে। এই পৃথিবীতে যারা নিজেদেরকে দাবি করে যে আমি ধর্মভীরু বা আমরা ধর্মভীরু, বিশেষ করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রমাণ করেছে যে তারাই সবচাইতে বেশি অন্যের অকল্যাণে নিজেদেরকে দাবিত করেছে। এজন্যই কথায় কথায় যে আমরাও নামাজ পড়ি, আমরা কি নামাজ কম বুঝি নাকি? ইমামতি আমরাও করতে পারি। এটা জালেমের কথা। এটা আমরা সকাল বিকাল কোরআন তেলাওয়াত করে তারপরে কাজে শুরু করি, 80 রাকাত তাহাজ্জুদ পড়ি, এগুলো কি ধর্মভীরু কথা কিনা? এরপরে রমজান মাসে
কাবার ইমামের পাশে গিয়ে ইবাদত করি। রমজান মাসে কাবার ইমামের পাশে গিয়ে ইবাদত করি, কিন্তু প্রকৃতপক্ষে আমি ধর্ম ভীরু মানি হলো ধর্মকে ভয় পাই। এই শব্দটা ভালো করে বোঝেন। সর্পভীরু হতে পারে, সর্পভীরু মানুষ সাপকে ভয় পেতে পারে, কিন্তু ধর্মভীরু হতে পারে। ধর্ম কি আপনি ভয় পাবেন নাকি ধর্মকে ভালোবাসবেন? ধর্মকে ভালোবাসি, ধর্মকে আমি ভয় পাই না। আপনি আমার সাথে একমত নাও হতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, বাট আপনি একটু চিন্তা করেন তো আমি কি বলেছি। এই যে ধর্মভীরু যারা বলে, ধর্ম কি ভয় পাওয়ার জিনিস? ধর্মকে আপনি ভয় পাইলে ধর্মের কাছে থাকবেন কেমনে? আসলে ঠিকই আপনি ধর্মকে ভয় পান। আপনি এই জন্যই ধর্মভীরু লাগাইয়া দাড়ি রাখছেন, আপনি টুপি লাগাইছেন, এরপরে নামাজ আর মক্কা মদিনার লেবাস লাগান, মাঝে মাঝে হজে যান, উমরায় যান, ঠিকই এটা ধর্মভীরুতার পরিচয়। মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করার ছবিও ভাইরাল হয়, ছবি তুলে আপনি ছাড়েন, নামাজের ছবি তুলে ছাড়েন। আর বিসিএস এর ওই চেয়ারম্যানের পক্ষ থেকে টাকা, ওই যে কি নাম, ওর নাম কি, হ্যাঁ, আবেদ আলী, আবেদ আলীর ছবি আপনারা দেখেন না? নামাজের ছবি দেখছেন কিনা? মূলত সে নামাজ পড়তো না, মূলত সে নামাজে দাঁড়াইয়া ছবি তুলে তার ছেলের মাধ্যমে ফেসবুকে ছেড়ে দিত। লোকে যেন বোঝে, আমাদের ভাষায় যে ধর্মভীরু, লোকে যেন বোঝে যে এই লোকটা ধর্মভীরু। আর এই আড়ালে সে বিসিএস এর মতন একটা গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষায় সবচাইতে বেশি দুর্নীতি করেছে, ঠিক কিনা? আমার কোনো কথা মিথ্যা হলে আপনি সাথে সাথে বলতে পারেন। ধর্মভীরু যারা, মূলত ধর্মভীরু এই মানুষগুলোই যখন প্রয়োজন হয় তখন তার ধর্মের লেবাস দাড়িটাকে কেটে দিতে পারে, ঠিক কিনা? এজন্য ধর্মভীরু হব না আমরা, আমরা ধর্মের ভালোবাসা হব। নামে ধর্মভীরু, ধর্মভীরু মানি ধর্মের যে ভয় পায়, এই কথাটা মনে রাখবেন। আমরা ধর্মে ভয় পাবো না, ধর্ম পালনে ভয় নাই। ধর্ম পালনে ভয় তাদের, ওই তারাই রাষ্ট্রে ইসলাম চায় না। কারণ তাহলে নামাজ পড়তে হইলে রাষ্ট্রে ইসলাম লাগে, লাগে নাকি? লাগে না। দাড়ি রাখতে রাষ্ট্রে ইসলাম লাগে না, রোজা রাখতে রাষ্ট্রে ইসলাম লাগে না, হজ করতে রাষ্ট্রে ইসলাম লাগে। কিন্তু চোরের শাস্তি কোরআনের আলোকে যদি আপনি বাস্তবায়ন করতে চান, তাহলে ধর্মে রাষ্ট্রে ইসলাম লাগবে কি লাগবে না? এই অধিকার তো আপনাকে আমাকে কেউ দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? চোরের শাস্তি দিবে কে? রাষ্ট্র। এখন ধর্মভীরু নাম লাগাইয়া যারা চুরি করে তারাই রাষ্ট্রে ইসলাম চায় না, ঠিক কিনা? কারণ সে জানে রাষ্ট্রে ইসলাম গেলে তার ধর্মভীরুতার ফাঁকে যে চোর আর ডাকাতি এইগুলো প্রকাশ পাবে, এগুলো সে করতে পারবে না, বড় বড় বোতল খেতে পারবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে পৃথিবীতে সুদ, ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি, চুরি, ডাকাতি, অর্থ পাচার, এর মাধ্যমে মানবতা রক্ষা পায় না ভুলুণ্ঠিত হয়? ভুলুণ্ঠিত হয়। ইসলাম এবং মানবতা, আমার আল্লাহর কোরআন নাজিল করে গোটা পৃথিবী থেকে আল্লাহ পাক মানবতাকে বলন্দ করেছেন, আর মানবতার বিরুদ্ধের জুলুমকে আল্লাহ নস্যাৎ করে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন বিদায় হজে, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে, ইসলাম দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। ইসলাম পরিপূর্ণতায় পৌঁছে আল্লাহ বলে রদিতু, আমি আল্লাহ সন্তুষ্ট।
ইসলাম পরিপূর্ণতায় পৌঁছিয়ে আল্লাহ সন্তুষ্ট, আর ইসলামকে যারা পরিপূর্ণতায় পৌঁছাইতে চায় তারাও আল্লাহর সন্তুষ্টর সাথে একাত্মতা প্রকাশ করে, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলামকে যারা খালি মসজিদ আর এবাদত এই কিছু সীমিত এইটার মধ্যেই ঢুকায় রাখে, তারা মূলত ইসলামকে প্রতিষ্ঠা করে আল্লাহর পরিপূর্ণ, আল্লাহ যে সন্তুষ্ট হয়েছে এখানে একাত্মতা প্রকাশ করতে পারে না। আপনি দেখবেন বাস্তবতা, এটা আমরা দেখছি। আমি এই শব্দটা নিয়ে খুব গবেষণা করে দেখলাম, আসলেই বাস্তব। আমরা এগুলো দেখছি বাস্তবে, কথায় কথায় বিভিন্ন বিষয় নিয়ে কথা উঠলেই এই ধরনের কথা বলতো, আলেমদেরকে ছোট করে, যে নামাজ আমরাও পড়াইতে পারি। প্রিয় ভাইরা আমার, আসেন আমি একটু একটু যাই। আজকের আয়াতে কারিমা আল্লাহ কি বলছে? এই মানবতা ভুলুণ্ঠিত যেন না হয় জুলুমের মাধ্যমে, এই জন্য আল্লাহ পাক বলেছেন যে পৃথিবীতে আমি এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে আমি আল্লাহর অ্যাকশন, আমি আল্লাহর মামলা, আর তারা হলো ইন্নামা সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ইয়াজলিমুনাল মুসলিমুন ইয়াজলিমুনাল মুমিনুন বলেন নাই, যারা ইয়াজলিমুনান নাস, খুব ভালো করে বুঝেন, মানবতা ইসলাম সবচাইতে বেশি দিয়েছে। আমি গত জুমায় কি আলোচনা করছিলাম দেখি একটু বলতে পারেন কিনা আপনারা? গত জুমার আলোচনার বিষয় কি ছিল, কারো মনে নাই? গত জুমার আলোচনা ভুলে গেছেন সবাই? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর ক্ষমতা এর আগে অনেকবার বলেছি। গত জুমায় এটা ভিন্ন বিষয় ছিল, একটু বলেন বলেন। আলহামদুলিল্লাহ, এই তো দু একজন পাইলেই হবে, কিন্তু একটু দুঃখ এটা আমার জন্য, আরও বেশি আপনাদের বলা উচিত ছিল। আসলে ইসলাম শ্রেষ্ঠ, ইসলামের শ্রেষ্ঠত্ব আমি তুলে ধরেছিলাম, ঠিক কিনা বলেন? আচ্ছা এবার বলেন, মনে পড়তেছে কিনা ইসলামের শ্রেষ্ঠত্ব? এর মধ্যে অনেকগুলো বিষয় বলছিলাম, তার মধ্যে একটি বিষয় হলো ইসলাম মানবতার ধর্ম, এই জন্য ইসলাম শ্রেষ্ঠত্ব। ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরতে গিয়ে আমি অনেক বিষয় বলছি। ইসলাম হলো সবচাইতে সহজ ধর্ম, ব্যালেন্স ধর্ম, মনে আছে তো আপনাদের? এগুলো মনে রাখার চেষ্টা করবেন। যারা ইসলাম বিদ্বেষী, তারা ইসলামকে ছোট করতে চায়, আপনি যেন তাদেরকে জবাব দিতে পারেন। ইসলাম সবচাইতে সহজ ধর্ম। কেমন? নামাজ পড়তে হলে অজু লাগে, অজু করার কোনো সুযোগ নাই। ইসলাম বলে যে অজু লাগবে না, তাহাজ্জুদ তায়াম্মুম করলেই হবে, ঠিক কিনা বলেন? ইসলাম সবচাইতে সহজ ধর্ম কেন? নামাজ দাঁড়ায় পড়া ফরজ। দাঁড়ায় পড়া কি ফরজ? যে দাঁড়াইতে পারে সে যদি চেয়ারে বইসা নামাজ পড়ে, তার ফরজ তরক হওয়ার কারণে নামাজ হবে। কথা কি বুঝেন তো? কারণ দাঁড়াইয়া নামাজ পড়া এটা একটা আলাদা কথা, বলছে না কেন? দেখছো, এটা সুন্নাত না, এটা নফল না, এটা মুস্তাহাব না। নামাজে দাঁড়াইয়া পড়া এটা কি? এটা ফরজ। হ্যাঁ, যে পারবে না দাঁড়াতে, যে দাঁড়াতে পারে না, তার জন্য ইসলাম বলেছে তুমি দাঁড়াতে পারছো না তো তুমি বসে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কঠিন না সহজ? যে বসে নামাজ পড়তে পারে না, ইসলাম তাকে বলে যে তুমি বসে নামাজ পড়তে পারছো না, শুয়ে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? শুয়ে যে নামাজ পড়তে পারছে না, ইসলাম বলে শুধু ইশারায় নামাজ পড়লেই হয়ে যাবে। আল্লাহু আকবার। এর চাইতে সহজ ধর্ম আর কি আছে? কোনো কাঠিন্যতা ইসলামে নাই। এই ধর্মের, এই ইসলাম ধর্মের একটি বৈশিষ্ট্য হলো আদ-দীন আল ইলম, এটা হলো জ্ঞানের ধর্ম। ইসলাম ধর্ম সবচাইতে জ্ঞানীকে প্রাধান্য দেয়। ইসলাম ধর্ম সবচাইতে কি দেয়? জ্ঞানীকে প্রাধান্য দেয়। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা কিছুদিন, কয়েকটা বছর পর্যন্ত জ্ঞানীকে প্রাধান্য দেওয়ার দেশে আমরা বাস করি নাই, বরং প্রত্যেকটা সেক্টরে যাদের জ্ঞান কম তারাই বেশি মূল্যায়ন পেয়েছে, ঠিক কিনা? যেমন মসজিদের মেম্বারেও ইমাম সাহেব শুধু নামাজ পড়াবে, কোনো রকমের ৫-১০ হাজার টাকা বেতন দিয়ে একজন ইমাম, কোনো সময় সে জ্ঞান অর্জনও করবে না, অর্জন করা জ্ঞানকে চাপাই রাখবে, জ্ঞানটাকে মানুষের সামনে বলবেও না, শুধু সামসামিয়ার দালালি করবে। এদের মূল্যায়নই বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য খোঁজা হইতো যত যত কম টাকার ইমাম পাওয়া যায়। আমি কি মিথ্যা বলতেছি নাকি? হ্যাঁ, কোনো জ্ঞানী ইমাম রাখা যাবে না, তারা এত বেশি বেশি বেতন দিয়ে রাখার দরকার কি? কোনো রকমের নামাজ পড়তে পারলেই তো হবে। অথচ দিন ইসলামের বৈশিষ্ট্য হলো এটা ইলমের ধর্ম। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলে সবচাইতে জ্ঞানী যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। ইসলাম সবচাইতে জ্ঞানকে প্রাধান্য সবচাইতে বেশি দিয়েছে। ইসলাম সবচাইতে জ্ঞানীকে প্রাধান্য বেশি দিয়েছে, সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ যখন কোনো যুদ্ধের ময়দানে কোনো কাফেলা নিযুক্ত করত, সেই কাফেলার সেনাবাহিনী নিযুক্ত করে তিনি খুঁজতে থাকতেন এই কাফেলার মধ্যে হাফেজে কোরআন আছে কে। হাফেজে কোরআন পাইলে সে সেনাবাহিনী নিযুক্ত করতেন, প্রধান সেনাবাহিনী প্রধান বানাইতেন কোরআনের হাফেজকে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম জ্ঞানীকে প্রাধান্য দেয়। এই জন্য ইসলামের মধ্যে কোনো ভুল তথ্য দেওয়ার সুযোগ, এগুলো আছে অন্য ধর্মে। বিভিন্ন আজে বাজে তথ্য দিয়ে তাদের হুজুররা তাদেরকে বুঝায়, কিন্তু ইসলাম ধর্মে উল্টা পাল্টা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার সুযোগ নাই। এখানে হলো জ্ঞানের ধর্ম, এখানে কোরআন এবং সুন্নাহ হলো মডেল। আল্লাহ বলে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক। এজন্য এই ধর্মের প্রথম শব্দই হলো তুমি পড়ো আর জ্ঞান অর্জন করো। সুবহানাল্লাহ বলেন। যেই ধর্ম জ্ঞানকে প্রাধান্য দেয় ওই ধর্ম কখনো কোনো নরমাল ধর্ম হতে পারে না। ওই ধর্মই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, অনেক কথা সংক্ষেপে বলে যাচ্ছি, এগুলো নিয়ে এক একটা কথা বলতে লম্বা সময় লাগবে। ইসলাম সবচেয়ে বড় মানবতার ধর্ম। আজকের যারা মানবতা, ইসলামকে যারা মানবতা বিরোধী জাতি মনে করে, যেমন যেমন তালেবানের যে মোল্লারা আজকের ইসলামী শরিয়া খেলাফত কায়েম করেছে, তাদেরকে বিশ্ব মানবতা বিরোধী বলে তাদেরকে আখ্যায়িত করেছে। আপনারা জানেন কিনা এটা? তারা জঙ্গি, তারা মানবতা বিরোধী। আমেরিকার সাথে 20 বছর তারা লড়াই করেছে, তাদের সব কিছু তারা হারিয়েছে, কিন্তু ওই মানুষগুলো প্রকৃতপক্ষে মানবতার কল্যাণকামী এবং আল্লাহ ভীরু। ওই মানুষগুলো প্রকৃতপক্ষে মুত্তাকি হওয়ার কারণে আজকের ওই মোল্লারা যে শরিয়াত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছে, ওই মোল্লাদের রাষ্ট্র এখন গোটা ওয়ার্ল্ডের মধ্যে অর্থনৈতিকভাবে তারা এখন আগায় যাচ্ছে। ঠিক কিনা বলেন? দেখবেন তাদের অর্থের মূল্য বেড়ে গেছে, আরও বাড়বে, আরও বাড়তেছে প্রতিনিয়ত তাদের। কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছে ওয়ালাউ আন্না হালাল কোরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যখন কোনো জাতি আল্লাহ ভীরু হয়, মুত্তাকি হয়, প্রকৃতপক্ষে আল্লাহ ওয়ালা হয় এবং যিনি আল্লাহর অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে, ওই জাতিটাকে আল্লাহ পাক আসমানের সব দরজাগুলো বরকতের দরজা খুলে দেয়। আজকের মুসলমানকে মানবতা বিরোধী জাতি হিসাবে সাব্যস্ত করা হয়, জঙ্গি জাতি হিসাবে সাব্যস্ত করা হয়, কিন্তু বাঙালি দেখাই দেশে যে এই দেশের মানুষ সবচাইতে বেশি মানবতার কল্যাণকামী। কথা বলেন ঠিক কিনা? আমাদের হিন্দু ভাইয়েরা বলে, আমি একটা ভিডিও দেখলাম, হিন্দু ভাইরা এভাবে আনন্দ করে বলছে, ওয়েলকাম জানাচ্ছে, বলছে হুজুরদের ধন্যবাদ, শুক্রিয়া। উনি হিন্দু মানুষ বলছে শুক্রিয়া। আপনারা কি দেখছেন? কেউ বলছে শুক্রিয়া যে হুজুররা আমাদের কাছে ত্রাণ নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল এজন্যই বলেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। বান্দা যতক্ষণ সহযোগিতায় আত্মনিয়োগ করে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার সহযোগিতায় আত্মনিয়োগ করে। এত সুন্দর কথা অন্য কোনো ধর্ম বলে। ইসলাম মানবতার কিভাবে কল্যাণ করেছে দেখেন। এতিমের ব্যাপারে ইসলাম বলে লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। সূরা বাকারা 83 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাহ ছাড়া কোনো ইবাদত করো না, পিতামাতার সদাচরণ করো, আর তোমরা নিকটাত্মীয় এতিম মিসকিনকে
তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদেরকে তোমরা তাদের পাওনা বুঝিয়ে দাও, তাদের সম্পদ তোমরা আত্মসাৎ করো না। ইসলাম এতিমের মূল্যায়ন করেছে। রাসূল বলেছে, আমি এতিম, যারা এতিমকে সম্মান করে, এতিমকে ভালোবাসে, আমি নবীর সাথে তারা একসাথে। এই তর্জনী আঙ্গুল আর মধ্যম আঙ্গুল, দুইটা আঙ্গুল এক জায়গায় করে আল্লাহর নবী বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিম ফিল জান্নাতি হাকাদা, আমি এবং এতিমকে মূল্যায়নকারী দুইজন একসাথে আল্লাহর জান্নাতে থাকবো। আল্লাহু আকবার। একসাথে আল্লাহর জান্নাতে থাকবো। রাসূলুল্লাহ দুইটা আঙ্গুল এভাবে করে হালকা সামান্য ফাঁকা রেখে বলছে, এই আঙ্গুলের মধ্যে যতটুকু দূরত্ব আছে এতটুকু দূরত্বে আমি আর রাসূল থাকবো, আমি আর ওই বান্দাটা থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াশারা বিসসাবাবাতি ওয়াল উসতা ফাররাজা বাইনাহুমা, আল্লাহ রাসূল এই দুই আঙ্গুল একত্রিত করেছে। আল্লাহর নবী, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী আমাদের সম্পদগুলোকে কোথায় ব্যয় করব আগে? আল্লাহ নবী বলে, কুলমা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, সবচাইতে উত্তম হলো পিতামাতার পিছনে খরচ করা, তারপরে নিকটাত্মীয় এতিম মিসকিনের জন্য খরচ করা, তোমার সম্পদ তাদের সম্পদ রক্ষা করা। যদি কেউ এতিমের সম্পদ আত্মসাৎ করে সে মুসলমান থাকতে পারে। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা, যারা এতিমের মিসকিনের মাল আত্মসাৎ করে, অর্থ পাচার করে, আল্লাহ বলে এরা নিজেরা নিজেদের পেটে আগুন ঢুকায় আনিল, অচিরেই তারা জাহান্নামে যাবে। কোথায়? ওয়া সায়াসলাউনা সাইরা, অচিরেই তারা জাহান্নামী হবে। কথা কার? আল্লাহ। যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে এরা পেটে কি ঢুকায়? আগুন ঢুকায়। এদের জায়গা কোথায়? জাহান্নামে। কারণ এটা মানবতা বিরোধী কাজ, এটা মানবতা বিরোধী কাজ। কোরআন মানবতার পক্ষে না বিপক্ষে? সবচাইতে পক্ষে কোরআন। তাহলে কোরআন যারা মানে, কোরআন অনুযায়ী যারা জীবন গড়ে, কোরআন অনুযায়ী যারা সমাজ গড়ে, কোরআন অনুযায়ী যারা পরিবার গড়তে চায়, কোরআন অনুযায়ী যারা রাষ্ট্র করতে চায়, তারাই সবচাইতে মানবতার পক্ষের ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, এজন্যই কিন্তু আল্লাহ রাসূলকে আল্লাহ পাক এই যে এতিমরা যেন কখনো নিজেদেরকে ছোট করতে না পারে, এজন্য আল্লাহ পাকের রাসূলকে আল্লাহ পাক ছোটবেলায় এতিম করে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ দেখায় দিয়েছে যে আমার বন্ধু মুহাম্মদও কিন্তু এতিম। ঠিক কিনা বলে? আজকের বাংলাদেশ থেকে যারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা পাচার করে, ওই তাদের মধ্যে মিসকিন অসহায় এতিমদের অর্থ আছে না? না। একজন বিধবা মহিলা মানুষ বিধবা হয়, হাজবেন্ড মারা যায়, ওই মানুষটা যেন সমাজের মধ্যে ছোট না হয়, নিজেকে ছোট মনে না করে, নিজে যেন অভাবগ্রস্ত না হয়, ওই মানুষটা যেন তার অধিকার বঞ্চিত না থাকে। আল্লাহর নবী বলেন, আসসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি বিধবা কোনো নারী ও মিসকিনের সমস্যা সমাধানের জন্য ছোটাছুটি করে, হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায়, সে যেন আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে লিপ্ত থাকে। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে লিপ্ত থাকলে যে সওয়াব হবে, কোনো ব্যক্তি বিধবা মহিলা আর কোনো মিসকিনের সহযোগিতায় যদি লিপ্ত থাকার জন্য পেরেশান হয়ে যায়, একটু ছোটাছুটি করে, আল্লাহর রাসূল বলে সে যুদ্ধের ময়দানে, আল্লাহর রাস্তায়, জিহাদের ময়দানে লিপ্ত রয়েছে। আল্লাহু আকবার। বলেন আপনারা, ইসলামের চাইতে এই রকমের মানবতার কথা অন্য কোনো ধর্ম বলেছে? প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, বর্ণনাকারী বুখারীর 5353 নম্বর হাদিস, বর্ণনাকারী বলেন, ওয়া আহতাসিবুহু ক্বালা ইয়াশুক্কুল গানি কাল কাইমি লা ইয়াফতিরু ওয়া কাসসাইমি লা ইয়াফতিরু। বর্ণনাকারী বলে, আমার মনে পড়ছে আল্লাহর রাসূল এটাও বলেছে যে যে ব্যক্তি বিধবা কোনো নারীর সহযোগিতা অথবা এতিম মিসকিনের সহযোগিতায় নিজেকে লিপ্ত রাখার জন্য ছুটাছুটি করে, আল্লাহর নবী এটাও বলেছে যে যে ব্যক্তি সারা রাত দাঁড়ায়া নামাজ পড়ে আর প্রতিদিন সারা বছর যে নামাজ পড়ে, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। হাদিসটা বুঝেছেন তো?
আল্লাহর নবী বর্ণনাকারী বলে রাসূলুল্লাহ এটাও বলেছে যে কাল কাইম লা ইয়াফতুর ওয়া কাসসাইম লা ইয়াফতির, যে ব্যক্তি সারা রাত দাঁড়াইয়া নামাজ আদায় করে আর সারা দিন রোজা রাখে পুরো বছর ধরে, ওই ব্যক্তির যে সওয়াব হয়, কেউ যদি মানবতার কল্যাণে নিজেকে একটু পেরেশানি করে দেয়, ওই মানুষটা তার চাইতে বেশি আল্লাহর কাছে মর্যাদাবান হয়ে যায়। সুবহানাল্লাহ। মানবতা এর চাইতে আপনি কই পাবেন বলেন তো দেখি? তাহলে মানবতা আগে কিনা? সব ইবাদতের আগে কোন ইবাদত? সব ইবাদতের আগে হলো মানবতার ইবাদত। এটা বলতে আমাদের কষ্ট হচ্ছে, কারণ ওই জায়গার সমস্যা। ব্যক্তি হিসাবে আমি ইবাদত করলে মানবতা এখানে নাই, এই জন্য আমি ইবাদত করে নিজেকে ধর্মভীরু দেখাই, আর পাশাপাশি যাইয়া মসজিদটা বের হয়ে গেলেই সব জায়গায়, অফিস আদালতে, বাজারে, ব্যবসা বাণিজ্যে, আদালতে, সব জায়গায় তখন যাইয়া আমি মানবতার বিরুদ্ধের কাজ করি। যেটা ইবাদত সবার আগে, যেখানে ইবাদত সবার আগে মানবতা, আমরা যা কাজ করি এগুলো মানবতা নষ্ট করে দেয়। এজন্য এই বাংলাদেশ থেকে সব ধরনের সুদ ঘুষ, সব ধরনের চুরি ডাকাতি রাহাজানি এগুলো আমরা আর দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইসলাম মানবতার কল্যাণে কি বলেছে দেখেন। নিঃস্ব দরিদ্র ক্ষুধার্তকে খাদ্য দান। আল্লাহর নবী বলেন জান্নাতে প্রবেশের ঘাটির সন্ধান দিয়েছে আল্লাহ। জান্নাতে প্রবেশের ঘাটি, এই ঘাটির সন্ধান দিয়েছে আল্লাহ সূরা বালাদের মধ্যে। এই ঘাটির সন্ধান দিয়েই আল্লাহ বলতেছে আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। আল্লাহ পাক বলেন ক্ষুধার দিনে অন্নদান, এতিম নিকটাত্মীয় অথবা ভুলুণ্ঠিত অভাবগ্রস্তদেরকে অন্নদান করা, এটা হলো জান্নাতের একটা ঘাটি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর রাসূলকে হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ক্বালা আইয়ুল আমালি খায়র, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম আমল কি? রাসূল বলেন ক্বালা তুতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহর নবী বলে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো ক্ষুধার্তকে খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দেখি ইসলাম মানবতার সবচাইতে প্রাধান্য দিয়েছে কিনা? আর হলো দেখলেই কাউকে সালাম দেয়া, কারণ এটার মধ্যেও মানবতা। গত জুমায় বলেছিলাম সালামের মাধ্যমেই মানবতা। আমি সালাম দিলাম মানে কি? আমি আপনার কল্যাণ কামনা করলাম। আসসালামু আলাইকুম মানে কি? আল্লাহ আপনাকে শান্তিতে রাখুন। এই জন্য রাসূল সবচাইতে উত্তম দুইটা কথা বলেছেন, দুইটাই হলো মানবতার কল্যাণের কথা। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আবার দেখেন যারা জাহান্নামী হবে, এই জাহান্নামীদের বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে সূরা মুদ্দাসসিরে বলেছেন যে যখন মানুষ জাহান্নামে ঢুকবে তখন তাদেরকে প্রশ্ন করা হবে মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমরা জাহান্নামে আসলা? তোমাদের জন্য তো কোরআন দেওয়া হয়েছিল, নবী দেওয়া হয়েছিল, নবীর উত্তরসূরি কিয়ামত পর্যন্ত রেজালুল্লাহ এক ধরনের হক্কানি ওলামায়ে কেরাম পাঠানো হয়েছিল, তারা তোমাদেরকে ধরে ধরে পায়ে হাত দিয়ে দিয়ে বুঝাইছিল, তারপরে জাহান্নামে আসছো কেন? তখন জাহান্নামীরা দুইটা কথা বলবে, তার মধ্যে একটি হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিন অসহায় অভাবগ্রস্তদেরকে খাবার দিতাম, বরং তাদের খাবারটারে নিজেদের নামে নিয়া এরপরে তাদেরই অর্থ আমরা পাচার করে নিজের বাড়ি গাড়ি করতাম। ঠিক কিনা বলে? আছে না নাই? আল্লাহর নবী বলেন কি মানবতার ধর্ম দেখেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন, একজন মুমিন আর একজন মুমিনের উপরে 6টা বৈশিষ্ট্য, 6টা দায়িত্ব রয়েছে। এটা এক হাদিসে বলা হয়েছে। এক নাম্বার হলো ইয়াউদুহু ইযা মারিদা, যখন কোনো ব্যক্তি রোগে আক্রান্ত হয়ে যায় ওই রোগীকে দেখতে যাওয়া আর একজনের জন্য দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়ায়াশহাদুহু ইযা মাতা, যখন কেউ মারা যায় তার জানাজায় তার দাফন কাফনে অংশগ্রহণ করা আরেকজনের উপরে দায়িত্ব হয়ে যায়।
এই সবগুলো মানবতার কল্যাণে। এইটা যদি না হতো তাহলে একজন মইরা থাকতো, কেউ তাকাইয়াও দেখতো না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর পরেও মানবতা যেন থেকে যায়। অন্য ধর্মের মানুষ পোড়ায় দেয়, আর আমাদেরকে সম্মান দিয়া, শ্রদ্ধা করে, জানাজা করিয়া সম্মান দিয়ে তারপরে কবরে আরামে রাখা হয়। ইসলাম বলেছে খবরদার লাশটাকে এমন করে ধরো যেন লাশ কষ্ট না পায়। ঠিক কিনা বলেন? আর ওরা বলে যে পোড়াইয়া ফেলো। বলেন তো মানবতার ধর্ম ইসলাম, ঠিক কিনা? মরার পরেও ইসলাম বলে, আমি কি মিথ্যা বলতেছি নাকি? মরার পরে ইসলাম বলে। আমরা কোনো ধর্মকে ছোট করি না, সেটা যে যার ধর্ম, কিন্তু ইসলামের উপরে কোনো ধর্ম হতে পারে। ইসলামকে নিয়ে কোনো খারাপ ভাষায় গালি দেয়, এটা আমরা তো মেনে নিতে পারি না। আমরা কোনো ধর্মকে ছোট করছি না। ইসলাম মৃত্যু ব্যক্তিকে সম্মান দিয়েছে। লাশ নিয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল মৃত্যু ব্যক্তির লাশ দেখে দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ায় গেলেন, এ তো লাশ। বলে লাশ তাতে কি, এ তো একটা গোত্রের সাইয়েদ ছিল, এক গোত্রের নেতা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এক গোত্রের নেতা ছিল, ইহুদির লাশ। শুধু লাশ না, আবার ইহুদির লাশ, কিন্তু একটা গোত্রের নেতা ছিল। এই জন্য রাসূলুল্লাহ লাশ দেখে দাঁড়ায় গেছে। ইসলাম মৃত্যুর পরেও মানবতা দেখায়, কিন্তু ইসলাম ছাড়া অন্য ধর্ম মৃত্যুর পরে ওই লাশটাকে পুড়ে ফেলতে বলে। আর ইসলাম আপনারা তো জানেন, লাশ যখন গোসল করানো হবে, যখন কাপড় পরানো হবে, দাফন করানো হবে, কত কিছু ইসলাম বলে দিয়েছে। কোন রকমের যেন লাশের উপরে কোনো অন্যায় না। তাহলে এখানে কি বলছে? কেউ মৃত্যুবরণ করলে তার জানাজায় অংশগ্রহণ করতে। আর এই ইসলামই আবার বলে দিয়েছে যে রাসূল যেগুলা মুনাফিক, যারা মুনাফিকি করে, নিজে ধর্ম বিরোধাবি কইরা যারা প্রকৃত ইসলাম বিদ্বেষী, ওই মুনাফিকের জানাজায় দূরের কথা আপনি কবরের পাশেও দাঁড়াবেন। এই কথা কার? সূরা তাওবা 80 নম্বর আয়াতের তাফসীর পড়ে দেখবেন। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, বিখ্যাত প্রখ্যাত কুখ্যাত, বিখ্যাত বলা ঠিক হয় না, কুখ্যাত মুনাফিক, পৃথিবীর ইতিহাসে নামটা শুনছেন আপনারা, সিরাতে পড়বেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, তার বৈশিষ্ট্য হলো সেই মানুষটা দেখলে খুব ধর্মভীরু মনে হয়। আপনারা কেউ অন্যভাবে নেবেন না, কথাটা একটু বোঝেন। আমি যে বলছি এমনি বলি নাই। ওই মানুষটার বৈশিষ্ট্য পড়েছি আমি। সেই ইমামের পিছনে নামাজ পড়তো, তার যায় নামাজ ছিল, সেখানে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো। রাসূলুল্লাহর মতন সে পাগড়ি পড়তো। আপনি একে ধর্মভীরু মনে করবেন না, কারে করবেন? কি কথা ঠিক আছে কিনা? কিন্তু এই মানুষটা পৃথিবীর সবচাইতে বড় মুনাফিক হলো কেন? কারণ ওই যার পিছনে নামাজ পড়ছে, বাহিরে যাইয়া স্বার্থের কারণে ও ওনারই বিরোধিতা করেছে। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ তো দয়ার নবী, রাসূলের উত্তরসূরিরাও দয়ার নবী, তারা খালি ক্ষমা করে দেয়। রাসূলুল্লাহ যখন ওর ছেলে আব্দুল্লাহ মুসলমান, আইসা বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনিও জানেন আমিও জানি, কারণ ইমাম সাহেব সবচাইতে জানে মুসল্লি কে কেমন। কথা কন ঠিক কিনা? রাসূলুল্লাহ জানতেন কিনা? ও সেভাবেই বলছে যে আমার বাবা কেমন ছিল আপনি ভালোই জানেন ইয়া রাসূলুল্লাহ, তারপরেও আমি চাই আপনি একটু, যেহেতু মারা গেছে, আপনি একটু বাবার নাম জানাজায় যাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডান দিক থেকে দাঁড়ায় বসছে, গরম ওমর, ইয়া রাসূলুল্লাহ খবরদার, আপনি যদি এই কাট্টা মুনাফিকটার জানাজায় যান তাহলে কিন্তু এটাকে আমি বরদাস্ত করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তের উপরে আল্লাহ খুশি হয়ে সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। খবরদার রাসূল, জানাজায় তো যাবেন না, আপনি কবরের পাশে যাইয়া দাঁড়াইয়া দোয়াও করতে পারবেন না, কারণ ওমরের মতন কিছু মুসল্লি আমার দরকার, যার সিদ্ধান্ত আমি আল্লাহ পছন্দ করে ফেলেছি। আল্লাহু আকবার। এজন্য ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। ইসলাম গোটা ওয়ার্ল্ডের মধ্যে প্রতিষ্ঠিত করে আমার রাসূল গেছে ওমরের মতন কিছু ইসলাম বোঝা মানুষের কারণে। ওমর ইসলাম সঠিক বুঝেছে, ওমরের সিদ্ধান্ত আল্লাহ পছন্দ করেছে। বলেন এটা কি আমার বানানো গল্প কাহিনী? আল্লাহর কোরআন সূরা তাওবা পড়ে দেখবেন আপনি। এগুলো যদি না লাগতো তাহলে আল্লাহ কোরআনে কেন দিত? যে ইসলাম বলেছে, যে ইসলাম মানবতার ধর্ম, যে কেউ মারা গেলে তার জানাজা কাফন দাফন করো, শুধু এটা না, জানাজার অনেক ফজিলাত, দাফনের অনেক ফজিলাত, ওইটা বলতে গেলে আর একটা জুমা চলে যাবে। ওই ইসলাম বলেছে মুনাফিক, তো মুনাফিক কি বাহিরে? মুনাফিক কি কোনো বিধর্মী? তার তো জানাজাই নাই।
জানাজা কার? যে মুসলমান, যে নামাজি, যে হাজি, যে গাজী, তার জানাজায় যাবেন না রাসূল, তার মানে সে মুনাফিক। প্রিয় ভাইয়ের আমার, এরপরে আল্লাহ রাসূল বলে ওয়াইজিবুহু ইযা দাআ, কারো ডাকে সাড়া দিবেন। ওয়াইসাল্লিমু আলাইহি দালাকি, আবারও মানবতা, যখন কারো সাথে দেখা হয় তখন সালাম দিবেন। ওই সম্মিতহু ইযা আতাসা, হাসি দিলে জবাব দিবেন। হাসির জবাবে হাসিদাতার উত্তর দিবেন। হাসি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে যে শুনবে তার উপরে আবার ওয়াজিব হয়ে যায়, তার দায়িত্ব হয়ে যায়, সে এর উত্তর দিবে। কি বলবে? ইয়ারহামু। কি মানবতার ধর্ম আপনি দেখেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকর আদায় করছেন, আমি শোনার সাথে সাথে আমার দায়িত্ব হয়ে গেছে আপনার জন্য দোয়া করা। আল্লাহু আকবার বলবেন না? ইয়ারহামুকাল্লাহ মানে কি? আল্লাহ আপনার উপরে দয়া করুক। বলেন তো দেখি, এটা কি মানবতার দোয়া কিনা? এখানেও মানবতা। আমি আপনার জন্য দোয়া করে দিলাম, আপনি হাসি দিলেন, আপনি শুকরিয়া আদায় করলেন, ফায়দা আপনার ফায়দা, আমার কি? আমার কিছুই না, কিন্তু আমার উপরে দায়িত্ব হয়ে গেল যে আপনি যেহেতু আল্লাহর শুকরিয়া আদায় করছেন, আমার উপরে দায়িত্ব হয়ে গেল আপনার জন্য কল্যাণকামী হওয়া। এজন্য আমি বলবো ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার উপরে দয়া করুক। এখানেও মানবতা। সম্মানিত হাজরিন, এরপরে বলেছেন ওয়ানসাহু লাহু ইযা গাবা ওয়া শাহিদা, উপস্থিত অনুপস্থিত সবার জন্য কল্যাণ কামনা করা, অকল্যাণ কামনা করা যাবে না। সম্মানিত হাজরিন, রাসূল বলে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, যদি তোমরা আসমানের মানুষের উপরে রহম করো তো আসমানওয়ালা, জমিনের মানুষের উপরে রহম করো তো আসমানওয়ালা তোমাদের উপরে রহম করবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা মানবতা, সব কিছু মানবতা। এই মানবতার ধর্ম ইসলাম কি দিয়েছে, সত্য কথা বলে শেষ করব। একবার নাজরান থেকে ৬০ জন অন্য ধর্মের মানুষ তারা আসছে রাসূলুল্লাহর ইসলাম দেখার জন্য। তারা টের পাইছে যে মদিনায় একজন এতিম সন্তান, যার বাবা নাই, সেই মক্কার এক এতিম ছেলে মদিনায় স্বর্গরাজ্য করে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? মদিনায় কি করেছে? স্বর্গরাজ্য। এই স্বর্গরাজ্য দেখার জন্য তারা আসছে ৬০ জন নাজরানের লোক, দামি মানুষ তারা। তো তারা যখন আসছে, তারা মদিনার এক বাজারে, এখন ওই বাজারটা আছে, ওই বাজারে যাইয়া অপেক্ষা করতেছে তারা। তো তারা এর মধ্যে শুনছে মদিনাতুল মুনাওয়ারার রাসূলের মসজিদ থেকে বেলাল আজান দিতেছে। বেলালের আজান হওয়ার সাথে সাথে ওনরা দেখতেছে মদিনার সব বাজারগুলো, দোকানপাটগুলো ভাবে খোলা, খুলে রেখেই সব মসজিদে নববীতে ঢুকে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আমার কথা কি বুঝতেছেন তো? সময় সংক্ষেপের জন্য দ্রুত বলতেছি। ওরা অবাক হয়ে গেছে, আরে আল্লাহ, কি স্বর্গরাজ্য! এই যে সবগুলো দোকানপাট খোলা, ব্যবসা বাণিজ্য যে যার মতন রাইখা মসজিদ নববীতে আজান আর সব চলে যাচ্ছে। তো লোকজনকে জিজ্ঞাসা করতেছে এটা সম্ভব কেমনে? তো তারা বলতেছে মদিনায় কোনো চোর, ডাকাত, টেন্ডার বাজার, খুনি এই মদিনায় নাই। কারণ এই মদিনায় ওই এতিম সন্তান মক্কা থেকে এসে মদিনাতুল মুনাওয়ারায়, রিপাবলিক অফ মদিনা, কোরআনের আইন রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোনো টেন্ডারবাজ নাই। আমাদের দেশে ফুটপাতে কিছু মানুষ, গরিব মানুষ, একটু ভ্যানের উপরে ফল নিয়ে নিজে তার জীবিকা নির্বাহ করে। আর এই দেশের কিছু মুসলমান নামধারী টেন্ডারবাজি করে, ওই গরিব মানুষদের কাছে থেকে যাইয়া প্রতিদিন তাদের কাছ থেকে সিনায় আনে, টাকা নিয়ে আসে। তারা আফসোস করে আর চোখের পানি ফেলে। আমাদের কাছে অনেকে বলে, হুজুর আপনার পিছনে নামাজও পড়ে, আবার আমাদের বুকে গুলি ঠেকাইয়া, আমাদেরকে থ্রেট মাইরা আমাদের থেকে, গরিবের পেটে লাথি মেরে আমাদের থেকে টাকা নিয়ে যায়। এরা কোনোদিন মুসলমান হতে পারে না, এরা মানবতার দুশমন। কথা বলেন ঠিক কিনা? আমরা আর এই ধরনের দেশ বাংলাদেশে আর চাই না। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল বলতেছে আমি এদেরকে কোথায় বসাবো? এই দামি মানুষগুলো আসতেছে, কোথায় বসাবো এদেরকে? বলতেছে যে একজন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার একটা খেজুরের বাগান আছে, খেজুরের ওই পাতা দিয়ে আমি পাটি বানাই দেবো। বলছে না না, এই দামি মানুষগুলোকে এখানে বসানো যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম কাকে বলে? এক পর্যায়ে আল্লাহ রাসূল বাধ্য হয়ে বলছে ঠিক আছে, তারা অন্য ধর্মের, তাই কি তারা সম্মানিত, তাদের জন্য আমার মসজিদ নববীটার তালাগুলো খুলে দাও। সুবহানাল্লাহ। ইসলাম মানবতার ধর্ম। এজন্য কোনো মুসলিম, কোনো নামাজিও যদি মানবতা লঙ্ঘন করে, আমি তার বিরুদ্ধে, কোরআন তার বিরুদ্ধে, আমার আল্লাহ তার বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? আর একজন অন্য ধর্মের মানুষ, তিনি মানবতার পক্ষে, আমি তাকে স্যালুট দেব।
কিন্তু ইসলাম কোনো জালেমকে সমর্থন করে না, আমিও কোনো জালেমকে সমর্থন করতে পারি না। এজন্য জালেমের দোসরদেরকে আপনারা জায়গা দিবেন না। বিশেষ করে আল্লাহর ঘরে তো জালেমদের দোসরের কোনো জায়গাই হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলে আমি এদের বিরুদ্ধে নিজে মামলা করছি। আল্লাহ রাসূল মসজিদে নববীর দরজার তালাগুলো খুলে দিয়েছে। তার জন্য অন্য ধর্মের মানুষের জন্য তারা বসেছে, তারা সম্মানিত হয়েছে। তারা বসে তারা তাদের দিকে, তাদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে, আর মুসলমানের কেবলা বাইতুল্লাহর দিকে। মুসলমানদের মসজিদে ঢুইকা তারা তাদের কেবলার দিকে ফিরে নামাজ পড়েছে। মুসলমানরা কোনো বাধা, পৃথিবীতে অন্য ধর্মের মানুষের কোনো ধর্মীয় কোনো উৎসবে কোনো কাজে মুসলমানরা কোনোদিন বাধা দিয়েছে এমন জিনিস আপনারা জানেন না? মদিনার নবী এটা দেখাই দিয়েছে না। যখন তারা দেখলো হায় রে হায়, আমাদের জন্য মুসলমানদের মসজিদ খুলে দিয়েছে, আমরা তাদের সামনে আমাদের পুরা বিরোধিতা করলাম, তারা নামাজ পড়ে সেজদা দেয় কাবার দিকে, আর আমরা সেজদা দিলাম বাইতুল মুকাদ্দাসের দিকে, তাও এরা কিছু বলল না। পুরা 60 জন নাজরানের ওই শ্রেষ্ঠ গোত্র প্রতিনিধি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা ইসলাম, এটা ইসলাম। সেই ইসলামের দাওয়াতি আমরা দেই, সেই ইসলামের কথাই আমরা বলি। প্রিয় ভাইয়েরা আমার, আসুন কেউ কষ্ট নিয়েন না, আমরা প্রকৃত ইসলাম বুঝি, আমরা মানবতার কল্যাণে কাজ করি। আজকের গোটা পৃথিবীতে আলহামদুলিল্লাহ বাংলাদেশে দেখাইছে মানুষ যে ছাত্রছাত্রীরা আহারে হাফ ভাড়া দেওয়ার জন্য তারা ঝগড়া করে এই কন্ট্রাক্টরের সাথে বাসের, সেই ছাত্রছাত্রীরা টিএসসিতে তাদের মাসের পুরো পকেটের টাকাটা দিয়ে টিএসসিতে মানবতার কল্যাণে দান করে দিয়েছে। ঠিক কিনা? এই দেশই তো আমরা চেয়েছিলাম। কয়েকটা বছর এই রকমের দেশ আমরা পাই নাই। কেন? মানবতার কল্যাণে কথা বললেও তারে শিবির ট্যাগ লাগানো হতো। কেউ যদি নামাজি থাকতো তারে বলা হয়তো শিবির। এগুলো আগে ছিল না, আগে ছিল, এখন এই সুযোগগুলো আসছে। প্রিয় ভাইয়েরা আমার, বলেন জামাতে নামাজের ফুটেজ চেক করতে বলছে। ফাইয়াজ নামের একটা ছেলে আবু সাইদের হত্যা মামলায় ফাইয়াজকে গ্রেপ্তার করে রিমান্ডে দেওয়া হয়। আপনারা কি জানেন কিনা? ওই ফাইয়াজের সাক্ষাৎকার নিয়েছে। ফাইয়াজ বলছে যে আমাকে ধরে বলা হয়েছে যে নামাজের ওর ক্যাম্পাসের ওই জামাতের নামাজের ফুটেজ চেক করা হোক। ফুটেজ চেক করে ও যদি নামাজি হয়, নামাজের মধ্যে জামাতে যদি ওরে পাওয়া যায় তাহলে ও শিবির। এগুলো মিডিয়া আছে, আপনারা দেখবেন। এই জন্য কেউ ভালো কাজও করতে পারতে না। যে ভালো কথা বলে, যে কোরআনের কথা বলে, যে মানবতার কথা বললে সেই হুজুর শিবির, জামাত, জঙ্গি, রাজাকার। একজন টকশোতে বসে বসে কথায় কথায় রাজাকার বলে, কথায় কথায় রাজাকার, যারে দেখে তারই রাজাকার। উপস্থাপিকরা পর্যন্ত রাজাকার বলে গালি দেয়। ঠিক কিনা বলে? উপস্থাপিকা পর্যন্ত, তখন তো সে প্রতিবাদ করেই ফেললো। উপস্থাপিকেরা পর্যন্ত, অথচ সে বলছে আমি একটা মুক্তিযোদ্ধার সন্তান। এ কথা কি মিথ্যা কথা? আজকের সেই মানবতা কল্যাণ আসছে মানবতার জন্য। এগুলো প্রকাশ্য জিনিস। মানবতার কথা বলতেছি আমি, মানবতার কথা। আয়নাঘর থেকে বের হওয়া একজন বলছে যে আশেপাশে কোনো মসজিদ ছিল, আজান শোনা যাইতো একটু একটু। আজান যখন হইতো তখন বড় বড় জোরে বক্স বাজাই দিত যেন আজান কানে না আসে। বলেন তো এটা কি মানবতা? এটা কি মানবতা? না। ঢাকা ইউনিভার্সিটিতে ওই যেই শিক্ষক যারা কোরআন পড়ছে তাদের কাছে চিঠি দিয়েছে ডিন, অনুষদের ডিন, যেদেরকে শাস্তি দেয়া হোক। আজকের ওই ডিনের রুমে যাইয়া ছাত্ররা কোরআন তেলাওয়াত কইরা দোয়া কইরা তারে পদত্যাগ করাইছে। ঠিক কিনা বলেন? কারণ এমন জালেমের ডিনের চেয়ারে বসে থাকার কোনো অধিকার থাকে? যে ইউনিভার্সিটিতে রমজান মাসে ইফতার পার্টি করতে দেয়া হয় নাই, ওই ইউনিভার্সিটিতে আলহামদুলিল্লাহ ওই ঢাকা ইউনিভার্সিটির ভিসি ছাত্রদেরকে নিয়ে নিজের ইমামতিতে নামাজ আদায় করেছে। জোরে কান আল্লাহু আকবার। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলে ইসলামের এই বাতিটাকে আমি আরশের সাথে মিলাইয়া দিয়েছি, এটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। পৃথিবীর কেউ এটাকে টেনে হিচড়ে কমাতে পারবে না। সুতরাং ইসলাম বিদ্বেষী জালেম আর জালেমের দোসর, ইসলাম বিদ্বেষীদের দোসরদের এখনো শিক্ষা নেওয়ার সময় আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।